কাশীপুর ইউনিয়নের বিহঙ্গল ওয়ার্ডে আজকে আয়োজিত সামাজিক প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের বিহঙ্গলের সম্মানিত মুরব্বী নেতা এবং আমাদের অত্র এলাকার বিশিষ্ট শিক্ষক তাদের ভাই সহ যারা আজকের এই সুবিধাটা নিচ্ছেন তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের এই কার্যক্রমটা আমরা মানুষের আত্মমানবতার সেবায় এবং মানুষকে স্বাবলম্বীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা এটা করে থাকি। আমরা আসলে লোক দেখানো বা আমরা একজন দানশীল প্রতিষ্ঠান এটাকে এস্টাবলিশ করার জন্য যদি আজকে এখানে উপস্থিত হতাম, তাহলে এইখানে যে মালামাল আছে এটা দিয়ে 30টা পরিবারকে এইখানে ডাইকে 500 টাকা করে যদি চাল দিতাম, তাইলে মোটামুটি 30-40 জন লোক জামায়াত করা যায়। কিন্তু সেইটা দিয়ে আসলে এই সমাজের কোনো উন্নতি বা উন্নয়ন সাধিত হতো না। আমাদের সমাজে আগে একটা প্রচলন ছিল, এখনও আছে, যে আপনার আমাদের সাবেক কোনো এক চেয়ারম্যানের বাড়িতে মানুষ কাপড় নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াইছে। তো যখন সে দেখছে যে এই কাপড় সে দিতে পারবে না, পিড়েইয়ে পুকুরে ফেলাইছে। এই কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যানরাই ফেলাইছে। বিষয়টা বুঝছেন আপনার? তারা এখন কেউ মৃত্যুর সজ্জায়, কেউ চলে গেছে। তো আসলে মানুষ দেখানো বা ওই রকমের যদি আমাদের প্ল্যান থাকতো তাহলে আমরা ওইভাবে করতাম। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলছি যে আমরা চাই এই ঘুণে ধরা সমাজের মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের যতটুকু তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন বা আমাদের যতটুকু প্রচেষ্টা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে আমরা পুঁজি করেই আমরা এই সমাজকে বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। এর অংশ হিসেবে আমরা যে কাজটা করে থাকি, যে আপনার একটা গমের দোকান যে 5,000 টাকা পরিমাণ মালামাল কিনে তার দোকানটা সে চালাইতে পারে না, তার সংসার সে চালাইতে পারে না, কিস্তিতে জর্জরিত। তারা দেখা যায় 5,000 টাকা সুদে আনে, প্রতিদিন 100-200 টাকা সুদ দেওয়া লাগে, এরকমের অনেক দোকান আছে। তো এটা যেন না লাগে এর অংশ হিসেবে আমরা ক্ষুদ্র প্রয়াস হিসেবে তাদের সাথে অংশগ্রহণ করি। এরপরে হলো আমরা আমাদের যে মা বোনেরা, দুস্থ মা বোনেরা যারা আপনার দেখা যায় যে ঘরে সে ইনকাম করে তার রুজির ব্যবস্থা করতে পারছে না, তাদেরকে আমরা এই সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে আমরা প্রায় কাশীপুর ইউনিয়নে 100-র অধিক সেলাই মেশিন দিয়েছি। যে মা বোনেরা আপনার এই যে কিছুদিন আগে আমি আমাদের কলস গ্রামে এক ভদ্রমহিলা হঠাৎ করে আমার গাড়ির সামনে দাঁড়াইয়ে থামাইছে, আমার বলতেছে যে ভাই আপনার প্রতি আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ হলো আমি এই ঈদে প্রায় আমি 4,000 টাকার মতো কাপড় সেলাইছি। আলহামদুলিল্লাহ। বয়স্ক একজন মা, সে বলতেছে যে আমি আগে আমার 1 কেজি চাল কেনার পয়সা ছিল না, তো এখন আমি এই কাজটা শিখে আমি এই ঈদে আমি 4,000 টাকা ইনকাম করছি। 4,000 টাকা তার কাছে অনেক কিছু। তো বিষয়